আপনি এইভাবে এই ফুটেজটা নিয়েন না, ফুটেজ নিলে বললে নেন। আমি সরাই দিতে হবে সব। আমরা অলরেডি ভারতের ভিতরে অবস্থান করতেছি। ভোর 5টার সময় আসলাম, মানে বিজেপি ভাইরা এখানে ডিউটি আছে, আমরাও থাকি রাত্রের ডিউটি, ঠিক আছে। আমরা প্রত্যেক দিনই থাকি বিজেপির সঙ্গে ডিউটি, সপ্তাহে ডিউটি করি আমরা সবাই। রাত 3টার সময়তে এখানে মানুষ আসছে, ঠিক আছে, ইন্ডিয়া থেকে বাংলাদেশে কোচিং করছিল। তো বিজেপি ভাইদের আমাদের খবর পাঠাইলো যে এখানে দেখো। আমি গেছিলাম দেখতে, 6টা পুরুষ 1টা মহিলা। বাড়ি টাড়ি জিজ্ঞাসা করলাম বাড়ি কোথায়, বলছে কুড়িগ্রাম বর্ডারে বাড়ি। এর ভিতরে 6টা মুসলমান 1টা হিন্দু আছে। তো এরা 10 জন আসছিল, 3 জন কমিয়ে চলে গেছে, বলতে পারছে না। আর এখন 60 জন এখানে আছে বর্তমান। তো বেলা 8টার সময়তে এদের বাংলাদেশের অত্যন্ত পাবলিকের চাপের জন্য ওরা চলে গেছে, উঠাই নিয়ে চলে গেছে। বাংলাদেশ পাবলিক বা বিজেপির জন্য উঠাই নিয়ে চলে গেছে এদের। বেলা 8টার সময় চলে গেছে, বিজেপিতে উঠাই নিয়ে চলে গেছে। আর প্রথমে দেখেছিল বাইরে ছিল, এখন বর্তমান 8টার সময় তো উঠাই নিয়ে চলে গেছে গাড়িতে। কোথায় নিয়ে যাবে তা বলা যাচ্ছে না, ঠিক আছে। আমাদের সীমান্ত ঘেঁষে রাত 3টার দিকে বিএসএফ 7 জন, 1 জন মহিলা, 6 জন পুরুষ, এদেরকে পুশিং করে আমরা গ্রামবাসী মিলে বিজেপির সাথে এটা প্রতিহত করি। পরবর্তীতে তারা বিএসএফ ব্যাক নিতে বাধ্য হয়। 6 জন পুরুষ 1 জন মহিলা আইসি দেখলাম যে আমরা বিজেপিরা বললো যে দেখে আসা দিনে আমরা গেলাম গিয়ে তারপর ওদের শুধাইলাম, বললো যে বাড়ি আমাদের এক গ্রামের নাম করছে, বুঝলে, এই পর্যন্ত। কখনো ওদের আসতে দেওয়া হয়নি। তারপরে বেলা 8টার সময় ওদের হলো বিএসএফে পিল্লাই গাড়িতে নিয়ে চলে গেছে।